ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। রব্বুল আলামিন বান্দার হকের আলোচনা শুরু করেছেন মা বাবার হক দিয়া। কার হক দিয়া? জোরে বলেন। বান্দার হকের ভিতরে সর্বপ্রথম হক, সবচেয়ে বড় হক, হকুল ইবাদের ভিতরে সবচেয়ে বড় হক হলো মা বাবার হক। যদি তোমার আমার দ্বারা মা বাবার হক নষ্ট হয় রে আল্লাহর গোলাম, মনে রাখো কোনো উপায় নাই। যদি কোনো সন্তান বাপ মার হক নষ্ট করে মরার সময় তার কালেমা নসিব হবে না। যদি কোনো সন্তান বাপ মার হক নষ্ট করে তার দ্বারা জান্নাত পাওয়ার আশা করা যায় না। নবীর সাহাবী পর্যন্ত মৌতের সময় কালেমা নসিব কষ্ট হয়ে যায়, অথচ যে অপরাধটা তিনি করেছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অপরাধটা ছিল জাহিলি যুগে, অমুসলিম থাকার যুগে। তখনও তিনি মুসলমান হন নাই, অমুসলিম থাকা অবস্থায় তিনি মায়ের সাথে একটা বেয়াদবি করেছিলেন। মুসলমান হওয়ার পরে কোনো বেয়াদবি করেন নাই, তবু মৌতের সময় কালেমা মুখ দিয়া বের হয় না। আল্লাহ নবী বুঝতে পারে সমাধান দিলেন। এজন্য আমি আপনাদেরকে ভালো করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হক এনেছেন মা বাবার হক। ওই বাপ মার হক যদি তোমার আমার দ্বারা নষ্ট হয়ে থাকে, বিবি বাচ্চা নিয়ে তুমি আরামে ঘুমাও, আরামে খাও, সুন্দরে দিনান্তিপাত পড়ো, কিন্তু মার চোখের পানি শুধু ঝরে, বাবার চোখের পানি ঝরে। মনে রাখবা রে যুবক, মনে রাখবা, খবরদার, নামাজ রোজা পড়ো, জান্নাত পাওয়া যাবে না। কারণ রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। এই বিষয়ে আমরা মোটামুটি শুনেছি। একটু সামনের দিকে আগাই। ওয়াবিদিল কুরবা, আল্লাহ বলেন 2 নম্বর হলো নিকট আত্মীয় স্বজনের হক। ও আল্লাহর গোলাম, ওই কথাগুলি কোনো প্রফেসর কোনোদিন আপনাদেরকে শোনাইতে পারবে না, কোনো উকিল ব্যারিস্টার পারবে না। এই কথাগুলি শোনাইবে এই মাদ্রাসা থেকে যে সন্তান আলেম হয়ে বের হয়। জোরে বলেন ঠিক কি না? এই কথাগুলি বুঝার দ্বারা, মানার দ্বারা সমাজে অশান্তি বাড়ে না শান্তি বাড়ে? এই কথাগুলি মানলে সমাজে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? শান্তি বাড়ে। সমাজের শান্তিও যদি আনতে হয় তাহলে কোরআনের কথা মানা ছাড়া, কোরআনের কথা জানা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো পথ নাই। আইন থাকতে পারে, কিন্তু পরিপূর্ণ শান্তি যদি সমাজে আনতে হয় তাহলে কোরআনের শিক্ষা অতীব জরুরি, 100 জরুরি। কারণ আইনের চোখে ফাঁকি দিয়া সমাজে বহু অপরাধ করা যায়, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দিয়া অপরাধ করার কোনো সুযোগ নাই। এই শিক্ষাটাই দেয় কোরআনের শিক্ষা। আরো জোরে বলে। সমাজে এমন বহু অপরাধী সমাজে ঘুরতেছে না? অপরাধী ঘুরতেছে না? আরে খুন কইরা ঘুরতেছে, জমি দখল কইরা ঘুরতেছে, কেউ তারে কিছু বলতে পারে না। জজ রে কিন্নাত রাখছে, এমপি রে কিন্নাত রাখছে, গোষ্ঠী বড়, ডাক দিলে ওই খালি লাঠি আর লাঠি। আসেনি না? তাইলে হেরে উকিল সাহেব আইয়া কিতাব বুঝাইতো, হেরে বুঝাইবার উকিল সাহেবের কাছে পুঞ্জি কি আছে, ব্যারিস্টারের কাছে কি আছে, তারে বুঝাইবার পুঞ্জি আছে উলামায়ে কেরামের কাছে আর কোরআনের কাছে। ঠিক কিনা? জোরে বলো। মুওয়াহহাদাম বিওয়াহদা ওয়াহিদান ওয়া আহাদান বিলা মুদাদিন ওয়া জুদাদিন ওয়া নুসাবিন ওয়া ওয়াসফিন ফিল কামাল لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له لا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له لا جلد بلد ولد جسد رسو جزوها إلا الله وحده لا شريك له
من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال. ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعظم الخلق أشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأحسن الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة أعلانا وأتقانا وأجلانا وأرفعنا وأنورنا وأكبرنا هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम वल फजर में है सुबह रिसालत की बशारत वल असर में है दौर नबूवत के बशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम हर फूल में के रूय मदीना का तबस्सुम शाखाओं की लचक में बेकद आका का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तौसीन इशारा ए रमज़ो है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन ज़बान खुले अल्प समय जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া ইসলামিয়া দারুল উলুম পারকুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর ইজলাস আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আপনাদের এলাকার সূর্য সন্তান হযরত মাওলানা মোহাম্মদ মুশাহিদ আলী সাহেব, হযরত মাওলানা হাফেজ জুনাইদ আহমদ সাহেব, উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, প্রধান অতিথি
মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম সাহেব অলিপুরি দামাত বরকাতুহুম অসুস্থ শরীর নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদেরকে লম্বা সময় দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন হযরতকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সবাই জোরে সুরে বলেন আমিন। যুবকরা একটু দয়া করে বসো, তো আমার আলোচনাটা করতে কিছু কথা বলতে একটু আসান হবে। আমি তো আপনাদেরই, কি করেন, আমি কোনো নতুন মানুষ? হ্যাঁ, আমি আপনাদের নিজের মানুষ, এজন্য ভয়ের কিছু নাই। আপনারা আমাকে ভালো করে চিনেন। প্যারে হাজিরিন, বর্তমান সময়টা বড় নাজুক সময়, পরিস্থিতি বড় ভয়াবহ। আজকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গভীর ষড়যন্ত্র, মুসলমানের ভিতরে বেঈমানরা বহু গুপ্তচর ফিট করেছে। এটা বেদিনদের বহুত বড় সার্থকতা, সফলতা। মুসলমানের ভিতরে একটা গ্রুপ নামে মুসলমান, কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করে ইহুদিদের। আসেনি না নাই জোরে কর। মুসলমানের ভিতরে নামে মুসলমান, কিন্তু কর্মসূচি পালন করে সব নাসারাদের। এরাই হলো মুসলিম জাতির জন্য সবচেয়ে বেশি খতরনাক। এদের আক্রমণ, এদের দুশ্মনী, এগুলা থেকে বেঁচে থাকা বড় কঠিন। কারণ সে আপনার কাছে দরদি হইয়া ঢুকবে, সে আপনার কাছে বিরবে আপনার দরদি হইয়া, মূলত সে আপনার বহুত বড় দুশ্মন। আজকে তাম পৃথিবী জুড়ে ইসলাম এবং মুসলমানের যে দুর্দিন চলছে, এই দুর্দিনের পিছনে বেদিন বেঈমানদের হাত যদ্দূর, এর চেয়ে নামদারি মুসলমানদের হাত বেশি। বাংলাদেশের অবস্থাটাও এমন। আজকে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিদ্বেষ, সাধারণ মানুষকে উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ অন্তরে সৃষ্টি করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে উলামায়ে কেরাম থেকে কিভাবে দূরে সরানো যায়, মানুষকে কিভাবে মাদ্রাসা থেকে সরায় নেওয়া যায়, এই বহুত বড় পরিকল্পনা করা হয়েছে ইসরায়েলে বসে, আমেরিকায় বসে। আর বাংলাদেশের জমিনে তাদের কিছু এজেন্ডা, তাদের কিছু দালাল সেটা বাস্তবায়ন করতেছে। ফর্মুলা তৈরি হয় ওদের কাছে, বাস্তবায়ন করে আমার আপনার কাছে বসে। উলামায়ে কেরামদেরকে সাধারণ মানুষের কাছে কালার করার জন্য বহুত বড় চক্রান্ত চলছে। মনে রাখতে হবে, ওরা ভালো করে জানে সাধারণ মানুষ যদি মাদ্রাসা থেকে সরে যায়, আলেমদের থেকে দূরে সরে যায়, অটোমেটিক এরা ইসলাম ভুলে যাবে, মুসলমানি ভুলে যাবে। তখন আমাদের মন মতো যা চায় তাই করা সম্ভব। মানুষ দিন শিখে উলামায়ে কেরামের কাছ থেকে, ওরা দ্বীনের আলোকে নিভায় দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভায় দেওয়ার জন্য, মুসলমানের বহুত বড় দৌলত ঈমান ডাকাতি করার জন্য সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরাইতে চায়, মাদ্রাসা থেকে বিমুখ করতে চায়। কিন্তু আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানায় দিতে চাই, কোরআনের আলো, ইসলামের আলো, এটা কোনো মোমবাতির আলো নয় যে ফু দিলেই নিভে যাবে। এই আলো হলো কোরআনের আলো। যারাই ফু দিতে আসবে ওরা নিজেরাই নিভে যাবে। ঠিক কিনা জোরে কর। ভালো করে মনে রাখো, এদেশে তসলিমা নাসরিনের জন্ম হয়েছে, দাউদ হায়দারের জন্ম হয়েছে, লতিফ সিদ্দিকীর জন্ম হয়েছে, কিন্তু কেউ ফু দিয়ে টিকতে পারে নাই, বরং নিজেরাই নিভে গেছে, ইসলামের ক্ষতি হয় নাই। পরিণাম দেখো। ऐ दुश्मन इस्लाम तो बर्बाद रहेगा, ऐ दुश्मन इस्लाम तो बर्बाद रहेगा,
इस्लाम तो आबाद है आबाद रहेगा, इस्लाम तो आबाद है आबाद रहेगा। ऐ दुश्मन इस्लाम तो बर्बाद रहेगा, ऐ दुश्मन इस्लाम तो बर्बाद रहेगा। इस्लाम तो आबाद है आबाद रहेगा, इस्लाम तो आबाद है आबाद रहेगा। जो आंख गलत मस्जिद अक़सा पे उठेगी, जो आंख गलत मस्जिद अक़सा पे उठेगी, इस आंख की बिना ये सलामत न रहेगी, इस आंख की बिना ये सलामत न रहेगी। अमेरिका ना तुमसे हम डरेंगे ना डरेंगे, अमेरिका ना तुमसे हम डरेंगे ना डरेंगे। अल्लाह के बंदे तेरा वो हाल करेंगे, अल्लाह के बंदे तेरा वो हाल करेंगे। अंजाम तेरा अपना सदा याद रहेगा। इस्लाम तो आबाद है आबाद रहेगा। टिक्की ना जुरे बोलो, आरो जुरे टिक्की ना। ওরা বরবাদ হবে, ইসলাম জিন্দা থাকবে, ঠিক কি না? যারা ইসলামের বিরুদ্ধে টক্কর দিতে চেয়েছে, আল্লাহর অস্তিত্ব থাকে নাই, ইসলামের ক্ষতি হয় নাই। দেয়ালে টক্কর দিলে যেমন দেয়ালের কিছু হয় না, নিজের মাথা খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি যদি কেউ ইসলাম নিয়ে কেউ ষড়যন্ত্র করো, মনে রাখবা যেন দেয়ালে টক্কর দিতেছো, দেয়ালের কিছু হবে না, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। প্যারে হাজিরিন, এবার আসুন কিছু আলোচনা করি যে এই মাদ্রাসার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলা, এই মাদ্রাসায় কি শেখানো হয়। যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া হয়, যদি মাদ্রাসার দিক থেকে মানুষকে সরায় দেওয়া হয়, তাহলে সমাজ এবং জাতি কি ক্ষতির শিকার হবে। আমরা একটু ধৈর্যের সাথে আলোচনা শুনতে রাজি আছি। কারা কারা একটু হাত উঠে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জামবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহ পাকের বندگی করো, আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের হক আদায় করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব। রব্বুল আলামিন বলেন, নিকট প্রতিবেশীর হক আদায় করো, দূরবর্তী প্রতিবেশীর হক আদায় করো। সহকর্মী, সহপাঠী, সহকর্মী যে তার হকটাও আদায় করো। তোমাদের অধীনে যারা রয়েছে কর্মচারী, তাদের হক আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, মনে রাখবা, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এই হলো আয়াতের সরল তরজমা। এ আল্লাহর গোলাম,
এই আয়াতের মূল আলোচ্য বিষয় হলো বান্দার হক। এই বিষয়টা সমাজে শান্তির জন্য এত প্রয়োজন, এত প্রয়োজন। ঘরে যদি শান্তি আনতে হয়, সমাজে শান্তি আনতে হয়, দেশে যদি শান্তি আনতে হয়, আল্লাহর হক আদায় করার সাথে সাথে বান্দার হক আদায় করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? বান্দার হকগুলির ব্যাপারে যত্নবান থাকতে হবে রে গোলাম, তবেই তুমি সুন্দর একটা সমাজ উপহার পাবে, সুন্দর একটা দেশ উপহার পাবে, সুন্দর একটা জাতি তুমি উপহার পাবে। এ ভাই মনে রাখবা, এই হক সংক্রান্ত বিষয়গুলি তুমি কলেজে গেলে পাবা না, ভার্সিটিতে গেলে তুমি পাবা না। মানুষের অধিকার লঙ্ঘন করলে কি ক্ষতি হয়, লাভ করলে পরে কি লাভ হয়, কি গুরুত্ব, সেটা স্কুল কলেজ ভার্সিটিতে শেখানো হয় না। শেখানো হয় একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসায়। ঠিক কিনা জোরে বলেন? আমি কাউকে গালি দিয়েছি, আমি কারো গীবত করে হক নষ্ট করেছি, এই ব্যাপারে ইংরেজদের আইন তালাশ করলে মামলা করার কোনো আইন পাওয়া যাবে না, মামলার কোনো আইন পাওয়া যাবে না। ইংরেজ ব্রিটিশদের আইনে যদি মামলা করতে হয়, কেউ কাউকে আঘাত করলো, কেউ কারো উপরে হামলা করলো, কেউ কাউরে খুন করলো, মামলা রেডি, মামলা হবে। কিন্তু যেই খুনটা গীবতের কারণে হয়েছে, যেই খুনটা চুগলখড়ির কারণে হয়েছে, যেই হামলাটা সমাজের ভিতরে ফিতনা ছড়ানোর কারণে হয়েছে, যেই অপরাধের কারণে খুন হয়েছে, ওই অপরাধ গীবতের ব্যাপারে বাংলার আইনে, ব্রিটিশের আইনে কোনো মামলা নাই, শাস্তি নাই। ঠিক কিনা জোরে বলেন? ব্রিটিশ আইন সর্বদাই অপরাধ যখন ঘটে যায় তখন মামলা কারা করায়, অপরাধ যখন ঘটে যায় তখন শাস্তি শোনায়। কিন্তু আল্লাহর কোরআনের আইন অপরাধ যেই কারণে ঘটে ওই কারণটাকে আগে বন্ধ করায়। ঠিক কিনা জোরে বলেন? এজন্যই মুনাজির আজম আল্লামা ওলিপুরি দামাত বারকাতুহুম বলে গেছেন, জিনা যদি বন্ধ করতে হয় চোখের জিনা বন্ধ করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? জিনা করলে পরে, দর্শন করলে পরে দর্শনের বিচার হয়, শাস্তি পাওয়া যায়, ব্রিটিশ আইনে শাস্তি পাওয়া যায়। কিন্তু যদি বেগানা নারীর দিকে দেখা হয় তাহলে আইন তো নাই, অপরাধ তো হয় না, গুনাহ তো, তাদের বিচারে কোনো শাস্তি তো হয় না, বরং আরো দেখবার পরিবেশ বেশি করে সৃষ্টি করে দেয়। আরো জোরে কোন? ঠিক কিনা? অথচ এই ধর্ষণটা হয়েছে চোখের জিনা থেকে। চোখের জিনা বন্ধ করার জন্য ব্রিটিশ আইনে কোনো পদ্ধতি বলে দেওয়া হয় না, এর জন্য কোনো ধমকিও দেওয়া হয় না, এর জন্য কোনো আইনও শোনানো হয় না। কিন্তু আল্লাহর কোরআন বলে আগে চোখের জিনা বন্ধ করো, আগে ওই জিনা বন্ধ করো, ওই অপরাধ বন্ধ করো, তাহলে অটোমেটিক জিনা ব্যভিচার দর্শন বন্ধ হবে। আল্লাহর কোরআন বলে খুন খারাপি বন্ধ হবে, আগে গীবত বন্ধ করো, আগে চুগলখড়ি বন্ধ করো। সমাজের ভিতরে একজন আরেকজনের হক নষ্ট করা তুমি বন্ধ করে দাও রে গোলাম, তাহলে অটোমেটিক সমাজে মারামারি, হামলা, খুন খারাপি বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি কিছু বান্দার হক নিয়ে আলোচনা করেছেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেছেন। মূল বিষয় হলো বান্দার হক। কিন্তু বান্দার হকের আলোচনা করার আগে আল্লাহ তার নিজের হকের কথাটা আগে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এক নম্বরে আল্লাহ বলেন, আমি আল্লাহর গোলামি কর, অন্তরে আমার ভয় রাখো, অন্তরে আমি আল্লাহর ভয় রাখো। সর্বদা আমি আল্লাহ তোমাকে দেখতেছি, মানুষের চোখে ফাঁকি দিলেও আমি আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না।
এই বিষয়টা তোমার অন্তরে তুমি সর্বদা রাখো রে গোলাম। যদি রাখো তাহলেই তোমার দ্বারা মানুষের হক আদায় করা সম্ভব। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় লিখেছেন কেন আল্লাহ তার হকের কথা আগে আনলেন। আল্লাহ এই কথাই বুঝাইলেন যেই মানুষটা আল্লাহর হক আদায় করে সে বান্দার হকও আদায় করে, যে আল্লাহর হক ভাঙে বান্দার হক নষ্ট করে। এজন্যই যেই মানুষটা বান্দার হক নষ্ট করে বুঝতে হবে সে আল্লাহর হক নষ্ট করে। ঠিক কি না? হ্যাঁ এ ভাই, মানুষের হক নষ্ট করার পিছনে অনেক কৌশল আছে। অনেক কৌশলে মানুষের হক নষ্ট করা যায়। অনেক ফাঁক ফুঁক দিয়েও আইনের আওতা থেকে বের হয়ে যাওয়া যায়। কারো জমি দখল কইরাও সে আইনের কাছ থেকে রেহাই পেয়ে যায় রাজনৈতিক ক্ষমতার বলে। আসেনি না নাই জুড়ে কোন? কারো উপরে হামলা কইরা কারো খুন কইরাও সে পার পেয়ে যায় জজ সাহেবরে ঘুষ দেওয়ার মাধ্যমে। এইভাবে দুনিয়ার বিভিন্ন কৌশল মানুষের চোখে ফাঁকি দিয়ে অন্যায় কইরা, আবার কখনো ক্ষমতার বড়াই দিয়া মানুষগুলি সমাজের ভিতরে অহরহ মানুষের হক নষ্ট করছে, বান্দার হকের উপরে আঘাত করেছে। এজন্য আল্লাহ বলে বান্দা ওই মানুষগুলা কখনো তাকে এই কাজ থেকে ফেরানো যাবে না, কারণ দুনিয়ার আইনে তারে ধরার কোনো সুযোগ নাই। যদি তার অন্তরে এই ভয় থাকে কেউ না দেখলো দেখে কে? জজ সাহেব আমারে মুক্তি দিল, ধরবে কে? আমার মন্ত্রী এমপি আমারে ছাড়ায়া নিল, ছাড় পাবো না কার কাছে? এই বিশ্বাস এই ইয়াকিন যার অন্তরে থাকবে ওই মানুষটা কখনো এই রাজনৈতিক পাওয়ার দেখাবে না, গোষ্ঠীর পাওয়ার দেখাবে না, টাকার বড়াই দেখাবে না। সর্বদা সে খেয়াল রাখবে আমি এক জায়গায় ধরা আমাকে খাওয়াই লাগবে, ওইখান থেকে আমাকে বাঁচানোর মতো আমার কোনো নেতা নাই, নেত্রী নাই, আমার কোনো আপনজন নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। ওই দিন ওই নেতাগুলিকে লক্ষ্য করে বলবে মালিক ওই নেতার কারণে আমি অন্যায় করেছিলাম, আমার টাকার গরমের কারণে আমি অন্যায় করেছিলাম, আমাকে বলেছে মেরে ফেল, যা দেখবার আমি দেখব, ওর কোথায় আমি অন্যায় করেছিলাম মালিক আমি তো বুঝি নাই, আজকে ঠিক মতো ধরা খেয়ে যাব। আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি তুমি দিবা আল্লাহ আমার নেতাকে তুমি ডাবল শাস্তি দাও। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হকের কথা আগে এনেছেন, এরপরে বান্দার হক নিয়ে আলোচনা করেছেন। বান্দার হকের গুরুত্ব আসেনি না নাই? আল্লাহর হকের চেয়েও বান্দার হকের গুরুত্ব আরো বেশি। কেউ যদি কারো হক নষ্ট করে এই কথাগুলা শোনাবে, এই কথাগুলা বুঝাবে আল্লাহর কোরআন নবীর হাদিস মাদ্রাসা। ঠিক কিনা জোরে বলেন? কোন প্রফেসর এইটা শুনাইবো? কোন মাস্টার আইসে এই কথা শুনাইবো? কোন অ্যাডভোকেট আইসে শুনে অ্যাডভোকেটে আইনের কথা বলবে? হে আইনের বইয়ে এইগুলা খুঁজেই পাবে না, তার আইনের বইয়ে এই আইন খুঁজেই পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে তিনি বান্দার হকের আলোচনা করতে যায় সর্বপ্রথম মাতা-পিতার হকের কথা এনেছেন। এবার আসুন আমরা একটু বুঝি বান্দার হক কাকে বলে, বান্দার হকের গুরুত্ব কি, বান্দার হক নষ্ট করলে এর পরিণাম কি। এই সংক্ষিপ্ত কিছু কথা কই আমি শেষ দিব ইনশাআল্লাহ। মনোযোগ কার কার আছে? একটু হাত তুলে দেখান, মনোযোগ কার কার আছে? সবাই আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন কাকে? আল্লাহরে খুশি করার জন্য আমরা এসেছি, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়। ঠিক কিনা ভাই? জোরে বলেন। সবাই রাজি আছেন? সবাই একটা ইসলামী সঙ্গীত শুরুতে চলবে ইনশাআল্লাহ। সবাই রাজি? সবাই রাজি আছেন? সবাই তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে,
তুমি আসমানে তাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সবাই আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম সারা বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম সারা বাঁচা বড় দায় ঠিক কিনা কার রহম লাগবে আওয়াজটা আস্তে কেন জোরে বলেন বাঁচতে হলে কার রহম চাই আরো জোরে কার তোমারি রহম সারা বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি ও জানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আবার আবার আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে তাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে একটা নারায়ে তুলেন মুসলমানের আওয়াজে একজন নারায়ে তুলেন মর্দে মুজাহিদ হইছে না এই আওয়াজে হবে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি ঈমানের জজবা আমাদের অন্তরে তৈরি করে দাও আল্লাহ ইসলাম এবং মাদ্রাসার প্রতি উলামায়ে কেরামের প্রতি মহব্বত আমাদের অন্তরে ভরপুর করে দাও আর জোরে বলি আমিন মুআজ্জাজ হাজিরিন বান্দার হক বড় খতরনাক কবিরা গুনাহ বান্দার হক নষ্ট করা খতরনাক কবিরা গুনাহ বহুত বড় খতরনাক কবিরা গুনাহ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রব্বুল আলামিন তার হক নষ্ট করলে আল্লাহ তারে চাইলে মাফ করে সে তওবা করে খাটি দিলে কাদা করেছে, যদি খাটি দিলে তওবা করে আল্লাহ তারে মাফ করে দিবেন। কাউকে আল্লাহ এই ব্যাপারে জিগাইতে হবে না। কিন্তু যদি কেউ কারো হক নষ্ট করে আল্লাহ তারে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করা হয়েছে সে তারে মাফ না করবে। বুঝে আসছে? যতক্ষণ পর্যন্ত সে তারে মাফ না করবে। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الدواوين ثلاثة ديوان لا يغفر الله وديوان لا يتركه الله وديوان لا يعبأ الله به। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীর পবিত্র জবান থেকে শুনেছি মায়ার নবী বলেন, হক হলো তিন প্রকার। একটা হক আল্লাহ কখনো মাফ করবেন না যদি কেউ এই হক নষ্ট করে। দুই নম্বর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তারেও মাফ করবেন না, তারেও আল্লাহ ছাড়বেন না। তিন নম্বর হকটা যদি কেউ নষ্ট করে রে আল্লাহর গোলাম, আল্লাহ পাক চাইলে তার মাফ করে দিতে পারেন। এটা আল্লাহ পাকের ইখতিয়ার। প্রথম নাম্বার হক আল্লাহ তারে মাফ করবেন না যদি কেউ এটা নষ্ট করে। সেটা কি? সেটা হলো আল ইশরাকু বিল্লাহ। আল্লাহর সাথে কেউ যদি কাউকে শরীক করে, আল্লাহর জাতের সাথে শরীক করে, আল্লাহর সিফাত গুণাবলীর সাথে কাউকে সে শরীক করে, এমনি ভাবে যদি সে আল্লাহর গোলামির সাথেও কাউকে শরীক করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করবেন না। কারণ আল্লাহ শিরিকের মতো জঘন্যতম গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। দুই নম্বর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তারেও ছাড়বেন না। সেই হকটা হলো কেউ যদি কারো মানুষের হক নষ্ট করে, একজন আরেকজনের হক নষ্ট করলো, আল্লাহ পাক তারেও আল্লাহ ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত তার ওই মানুষটা তারে মাফ না করবে। যদি ওই মানুষটা তারে মাফ করে দেয় এরপরে আল্লাহর কাছে তওবা করে, তাহলেই আল্লাহ তারে শুধু মাফ করবেন। তিন নাম্বার হলো মায়ার নবী বলেন, তিন নাম্বার হকটা হলো শুধুমাত্র আল্লাহর হক। শিরিক ছাড়া আর যত গুনাহ রয়েছে ওই সবগুলি গুনাহ রব্বুল আলামিন চাইলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ চাইলে তারে মাফ করে দিবেন। এ যুবক খেয়াল করে শুনো, মনোযোগ দিয়ে কথাগুলি শুনো রে গোলাম। দুই নাম্বার হকটার ব্যাপারে আজকে আমাদের আলোচনা। এ আল্লাহর বান্দা খেয়াল করে শুনো, মানুষের হক কোন কোন বিষয়গুলি মানুষের হক। আমরা তো মনে করি শুধু টাকা পয়সা কেউ আত্মসাৎ করলো, হক নষ্ট করলো, সম্পদ নিয়ে গেল, হক নষ্ট করলো। কিন্তু না, শুধু হক নষ্ট করা এর ভিতরেই সীমাবদ্ধ নয়। মায়ার নবী রহমতের নবী বলেন, না তাদরুনা মাল মুফলিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع
নবী জিজ্ঞেস করেন সাহাবীরা একটু তোমরা আমাকে বলো দেখি, তোমরা নি বুঝো একটু বলো তোমাদের ভিতরে কোন মানুষটা সবচেয়ে বেশি গরিব? সাহাবীরা বলেন নবী গো, যার কোনো টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে গরিব। আল্লাহর নবী বলেন না না, সেই তোমাদের ভিতরে সবচেয়ে গরিব মানুষটা নয়। সবচেয়ে গরিব কে জানোনি? যেই মানুষটা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া কাদ ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি কাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া যারাবা হাদা। নবী বলেন না রে সাহাবীরা শোনো, ধন দৌলত যার নাই সেই মানুষটাই তোমাদের ভিতরে নিঃস্ব নয়। তোমাদের ভিতরে নিঃস্ব হলো ওই মানুষ যেই মানুষটা হাসরের মাঠে অনেক নামাজ নিয়ে উঠছে, অনেক রোজা লইয়া উঠছে, অনেক দান সদকা লইয়া সে উঠছে, কিন্তু মানুষের হক নষ্ট করেছে। কাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা, কাউকে গালি দিয়েছে অন্যায়ভাবে, মানুষের সামনে তার বেইজ্জত করেছে। পাওয়ার ছিল, পাওয়ার ক্ষমতার বলে মানুষের সামনে লোকটারে বেইজ্জত করেছে, ধমক দিয়েছে, গালি দিয়েছে, হাত দিয়ে আঘাত করেছে। শুধু সম্পদ নিয়ে গেছে এটাই শুধু না, কাউকে যদি আমি গালি দেই এই গালিটাও তার হক নষ্ট করা। কারো বিরুদ্ধে যদি আমি গীবত করি, গীবত ওই গীবতটাও তার হক নষ্ট করা। কারো বিরুদ্ধে যদি চুগলখড়ি করি সেটাও হক নষ্ট করা। আল্লাহর নবী বলেন একজন মানুষ হাসরের ময়দানে ভরপুর নেক আমল নিয়ে উঠবে, কিন্তু দুনিয়ার জগতে যেই মানুষগুলোর হক নষ্ট করেছে ওই মানুষগুলো একজন একজন করে দাঁড়ায় বলবে মালিক আমি আমার হক চাই, আমি আমার পাওনা চাই। সে তো দুনিয়ায় আমার হক নষ্ট করেছে, গালি দিয়া, হাত তুলিয়া, মানুষের কাছে আমার বদনাম গাইয়া, আল্লাহ আমার টাকা নিয়া, আমার জমি দখল কইরা। এইভাবে যখন আল্লাহর কাছে মামলা দিবে রব্বুল আলামিন তখন বলবেন বান্দা এটা আমি আল্লাহ আর কোনো বিষয় নয় রে গোলাম, এটা আমার বান্দার বিষয়, আমি মাওলা কিছু জানি না। যদি তোমার মাপ পেতে হয় তবে তার কাছ থেকে মামলা ডিসমিস করো। মামলা চলে যাবে তখন জজ কোর্টে, জজ কোর্ট থেকে তারপরে হাইকোর্টে। আল্লাহর আদালত হলো হাইকোর্ট, বান্দার আদালত হলো জজ কোর্ট। বান্দার হক যদি কেউ নষ্ট করে তার মামলা দুই কোর্টে চলে, দুই আদালত থেকে তার মামলার রায় নিতে হয়। রায় নিতে হয় দুই আদালত থেকে। বান্দার কাছ থেকে যখন মাপ চাইবে হাসরের মাঠে তখন কেউ তার মাপ দিবে না, বিনিময়ে চাবে। বিনিময় কি চাইবো? বিনিময় বলে আমার যা টাকা নিছিলা টাকা দেও, জমি যা নিছিলা জমি দাও। এমন কোন বিনিময় হাসরের মাঠে চাইবে না রে গোলাম, কারণ হাসরের ময়দানে টাকাও চলে না, জমিও চলে না, চলে শুধু নেক আমল। আরো জোরে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে নেক আমল চলে। বাংলাদেশে টাকা চলে, বাংলার টাকা। আমেরিকায় চলে না, ডলার চলে ডলার। লন্ডনে ডলার চলে না, পাউন্ড চলে পাউন্ড। দুনিয়ার ভিতরে নজির এক জায়গার টাকা আরেক জায়গায় চলে না। ঠিক তেমনি দুনিয়ার জগতের টাকা পয়সা হাসরের মাঠে চলবে না। হাসরের মাঠে চলবে শুধু নেক আমল, শুধু নেক আমল, নেক আমল। তখন বলবে তোমার হজ আমারে দিয়ে দাও, তোমার রোজা আমারে দিয়ে দাও, তোমার দান সদকাগুলি আমারে দিয়ে দাও। আল্লাহর নবী বলেন ওই দিন মানুষের হক, মানুষের পাওনা দিতে দিতে একটা মানুষ ভরপুর নেকির বোঝা লইয়া উঠার পরও নিঃস্ব হয়ে যায়, অসহায় হয়ে যায়, কিছুই তার কাছে আর থাকে না। জান্নাতে যাওয়ার মতো কোনো পুঁজি তার কাছে থাকে না। ওই মানুষটাই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় গরিব। তাহলে আমরা বান্দার হক নষ্ট করা কি বুঝলাম? শুধু টাকা পয়সা নেওয়া নাকি ইজ্জতের উপরে হামলা করা? হ্যাঁ,
ইজ্জতের উপরে হামলা, এটাও হক নষ্ট করা, গালি দেওয়া হক নষ্ট করা, গীবত করা হক নষ্ট করা। হাসরের মাঠে তখন সবগুলি নেকি একে একে দিয়ে দিবে, নিঃস্ব হয়ে যাবে। অথচ হাসরের মাঠে একটা নেকির কি দাম, কি মূল্য! হাসরের মাঠে একটা নেকির কি মূল্য! একটা নেকির জন্য মা সন্তানের পরিচয় দেবে না, একটা নেকির জন্য বাবা সন্তানের পরিচয় দেবে না, একটা নেকির জন্য সন্তান আটকা পড়ে যাবে। রব্বুল আলামিন বলবে, বান্দা দেখ, হাসরের ময়দান ঘুরে একটু দেখ, একটা নেকি তোকে দিয়া কেউ সাহায্য করে কিনা। বলবে, মালিক একটু সময় চাই, একটু সময়। বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, একে একে সবার কাছে যাবে, কিন্তু কেউ সাহায্য করবে না। আল্লাহ নিজে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানের চিত্রটা আল্লাহ এই জায়গায় তুলে ধরেছেন। একজন মানুষ কতটা অসহায় হবে, কতটা অসহায়, কতটা অসহায়। জনম দুঃখিনী মা, যেই মা নিজের জীবন দিয়া দুনিয়াতে সন্তানের জীবন বাঁচাইছে, সেই মাও হাসরের মাঠে সন্তানের পরিচয় দেবে না। ভাইরে, রাশিয়াতে একটা ঘটনা ঘটছিল। ভাইরে, একটা বিল্ডিং ধসে পড়েছে, মানুষ অনেকজন মারা গেছে। একটা মহিলা বেশ কিছুদিন পর ওই ধ্বংসস্তূপের ভিতর থেকে একটা মহিলাকে পাওয়া গেছে। মহিলার কোলে একটা দুধের শিশু। এই বাচ্চাটা সহ মহিলাকে উদ্ধার করা হয়। এরকম ভাবে আল্লাহর কুদরতে কিছু কিছু মানুষকে আল্লাহ মহা বিপদ থেকেও বাঁচায়নি না, বাঁচায় না? এমন নজির আসেনি না নাই? কয় হুজুর, বাঁচবার কোনো কথা ছিল না, বাঁচবার কোনো উপায় ছিল না, যে অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরও বাঁচায় কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? নাকি দয়াল বাবা, খাজা বাবা? কোনো বাবাই বাঁচানোর মালিক না, মালিক শুধু একমাত্র কে? মহিলাটারে যখন আনা হয়, মানুষজন ভিড় করেছে, অনেক দিন পরে, অনেক দিন পর্যন্ত জীবিত। আল্লাহর কুদরতে আল্লাহ তারে বাঁচায় রাখছে। মহিলাটার দিকে সবাই তাকায়। এইবার মহিলারে বলতেছে, তোমার আঙ্গুলের মাথাগুলি কাটা, কারণ কি? প্রত্যেকটা আঙ্গুলের মাথা কাটা। মহিলা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন হয়ে গেল, আমার বুকের দুধ শুকায় গেল। আমার দুধের বাচ্চাটারে আমি আর দুধ খাওয়াইতে পারি না। আমার দুধের বাচ্চাটা আমার দিকে তাকে হাউমাউ করে কান্না করে পেটের ক্ষুধা। কিন্তু আমি কি দিয়া তারে বুঝ দেব? আমি মার বুকের দুধ শুকায় গেছে, কিছুই তো খানা পানি নাই। অন্ধকার একটা গর্তের ভিতরে পড়ে আছি, কোন দিকে দরজা, কোন দিকে আলো বাতাস কিছুই বুঝি না। শেষ পর্যন্ত যখন সন্তানের কান্না আর সহ্য করতে পারি না, তখন আমি নিজেই আমার আঙ্গুলের মাথাটা কামড় দিয়ে কেটে ফেলি। কাটার পরে যে রক্ত বের হয়, ওই রক্তটা আমার সন্তানের মুখের মধ্যে আমি দিয়া রাখছি। দুধ পায় না আমার দুধের সন্তান। আঙ্গুলের মাথা কাটার পর যে রক্ত বের হয়, রক্ত খাওয়াইছি আমার সন্তানকে। এইভাবে আবার আর একটা আঙ্গুল কাটছি কামড় দিয়া। প্রত্যেকটা আঙ্গুলের মাথা কামড় দিয়া কাইটা কাইটা রক্ত বের কইরা, এই রক্ত খাওয়ায় আমার সন্তান, কলিজার সন্তানকে আমি বাঁচায় রাখছি। এত দরদ যে মায়ের, ওই মাও হাসরের মাঠে সন্তানের পরিচয় দেবে না। সবার শুধু একটা ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি।
আল্লাহ পাক পাঠাবে, যা 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 বাবারে দেখ, মারে দেখ। বাবার কাছে সন্তান যাবে। কবি কত সুন্দর করে বাংলা ভাষায় আয়াতের তরজমাটা বুঝায় দিছে। বাবার কাছে গিয়ে বলবে আব্বা জান, একটি নেকি দিয়া আমার বাঁচাও প্রাণ। বাবা বলবে, কে গো তুমি, চিনি না, দুনিয়াতে সন্তান আমার ছিল না। মায়ের কাছে গিয়ে বলবে আম্মা জান, একটি নেকি দিয়া আমার বাঁচাও প্রাণ। মায়ে বলবে, কে গো তুমি, চিনি না, দুনিয়াতে সন্তান আমার ছিল না। স্ত্রীর কাছে গিয়ে বলবে বিবি জান, একটি নেকি দিয়া আমার বাঁচাও প্রাণ। বিবি বলবে, কে গো তুমি, চিনি না, দুনিয়াতে স্বামী আমার ছিল না, দুনিয়াতে স্বামী আমার ছিল না। এত দরদ, এত মায়া, এত মহব্বত যে স্ত্রীর জন্য, যে বিবির জন্য হালাল হারামের দিকে তাকাইলাম না, যখন যা চাই তা দিলাম খুশি করার জন্য, মন পাওয়ার জন্য, সেই স্ত্রী, সেই বিবিও হাসরের মাঠে একটা নেকি দেওয়ার ক্ষেত্রে আমার পরিচয় দেবে না। এরে আল্লাহর গোলাম, হাসির চলে মজাক করে করে আমরা অনেকেই অনেকের হক নষ্ট করে ফেলি। খবর নাই, খবর নাই, মজাক করে করে গীবত করি, মজাক করে করে চুগলখড়ি করি, মজাক করে করে মানুষের সামনে কাউকে বেইজ্জত করি। ঠিক কিনা জোরে বলেন? এটাকে ক্রেডিট মনে করি, বাহাদুরি মনে করি, 5 জন 7 জন হাসাহাসি করি। যার ইজ্জতটা নষ্ট করলাম সে জানে তার কলিজার ভিতরে কি পরিমাণ আঘাত লেগেছে। হাসরের মাঠে মালিক বলবে, বান্দা তোর নামাজে ত্রুটি আমি আল্লাহ মাফ করে দিলাম, তোর রোজার মধ্যে কমতি আমি আল্লাহ মাফ করে দিলাম, কিন্তু আমার আরেক বান্দায় তোর বিরুদ্ধে মামলা করে রাখছে, ওই মামলার রায় না পাওয়া পর্যন্ত আমি আল্লাহ তোরে জান্নাত দিতে পারি না। এজন্যই নবী বলেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা একটু বলো না, বলো না, কে তোমাদের ভিতরে সবচেয়ে অসহায়, সবচেয়ে বড় অসহায় কোন মানুষ? সাহাবীরা কয়, যার টাকা পয়সা নাই। নবী কয়, না না, অসহায় ওই মানুষটাই যার প্রচুর পরিমাণ নেকি ছিল, আমল ছিল, কিন্তু মানুষের হক দিতে দিতে একটা পর্যায়ে তার কাছে কিছুই থাকে নাই। এ ভাই মনে রাখবা, আজকে আমরা হারাম ভাবে যদি একটা লোকমাও পেটে ঢোকাই, আল্লাহর নবী বলেন, কারো হক মাইরে যদি আমি একটা লোকমা পেটের ভিতরে ঢুকাই, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবী বলেন, যদি একটা লোকমা দিয়েও আমি শরীরের দেহ গঠন করি, হারাম মালের দ্বারা যদি আমি আমার
দেহ গঠন করি, হারাম মালের দ্বারা যদি রক্ত গঠন করি, ওই দেহ কোনোদিন জান্নাত পাবে না। হাজারবার হজ করতে পারি, শত শতবার হজ করতে পারি, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারি রে গোলাম, কিন্তু যদি আমার দেহের ভিতরে হারাম টাকা থাকে, আমার রক্তের মধ্যে হারাম থাকে, নবী বলেন এই রক্ত এই দেহ জান্নাত পাবে না, জান্নাত পাবে না। আমাদের সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায়, যা পারি সুদ খায়া লই, যা পারি ঘুষ খায়া লই, যা পারি টাকা কামাই কইরা লই, এরপরে মসজিদে 1 লাখ দিয়া দিব, মাদ্রাসায় 50,000 দিয়া দিব, সব মাফ করে আনিম। অসম্ভব। ওই টাকাগুলি আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে বলেন, কবুল হবে না। এজন্যই বলেছেন ইব্রাহিম বিন আদহাম আল্লাহর বহুত বড় একজন ওলি, বহুত বড় আল্লাহর একজন ওলি। কিতাবের ভিতরে সুন্দর করে ঘটনা এনেছেন রে আল্লাহর গোলাম। বলকের বাদশা, আফগানিস্তানের রাজধানী বলক ছিল তখন, আফগানের রাজধানী। বর্তমানে আফগানের রাজধানী হলো কাবুল। সুলতান মাহমুদ গজনবীর সময় আফগানের রাজধানী ছিল গজনু, বর্তমানে হলো আফগানের রাজধানী কাবুল। আর ইব্রাহিম বিন আদহামের সময় আফগানের রাজধানী ছিল বলক। ওই বলকের বাদশা ইব্রাহিম নিয়ত করলেন তিনি মক্কা যাবেন। নিয়ত করে মক্কায় আসলেন। 1 কেজি খেজুর তিনি কিনলেন। 1 কেজি খেজুর কিনলেন। পাল্লার নিচে একটা খেজুর পড়ে গেছে। ওই খেজুরটা দেখে তিনি মনে মনে ভাবলেন, এটা হয়তো আমার পাল্লা থেকেই পড়েছে, আমার ওজন করা খেজুর থেকেই পড়েছে। এই মনে করে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম একটা খেজুর তিনি খেয়ে ফেললেন। খাইয়া তিনি রওনা দিলেন বাইতুল মুকাদ্দাস যাবেন। 750 মাইল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, 750 মাইল রওনা দিলেন। 1 বছর সময় লাগলো। বাইতুল মুকাদ্দাস যায় তিনি পৌঁছলেন, কিন্তু ভাইরে যেই পাল্লার নিচ থেকে খেজুর খেয়েছিলেন সেই খেজুরটা তার মাপা খেজুর থেকে নয়, ওই খেজুরটা ছিল ওই দোকানদারের, কিন্তু তিনি মনে করেছেন ওনার মাপা খেজুর থেকে পড়েছে। তিনি যাই না খান নাই, না যাই না খেয়েছেন। বাইতুল মুকাদ্দাস যায় পৌঁছলেন। এ আল্লাহর গোলাম, দিলটা একটু নরম করে শোনো। খেজুর না এমন কত খেজুরের ভান্ডার খায়া ফালাইতেছি আমরা এমন কত মাল খায়া বক্ষণ করে সাফা করে ফেলাইতেছি, কোনো খবর নাই, পরোয়া নাই, দেহের ভিতরে অন্তরের ভিতরে কোনো কাঁপুনি নাই, কোনো ডর নাই। ইব্রাহিম বিন আদহাম মসজিদের ভিতরে ঘুমাইলেন। স্বপ্ন যুগে দেখতে পাইতেছেন কে যেন ডাক দিয়া বলে, ইব্রাহিম, আজকে 1 বছর যাবত তোমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে না। অপরাধ কিছুই না, ওই যে একটা খেজুর, একটা খেজুর। ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলেন, সুজা মক্কার দিকে আবার রওনা। ওই খেজুরের দোকানে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম পৌঁছে গেলেন। আয়েশা দেখেন একটা বুড়া মানুষ ছিল তখন, এখন আর নাই। ওই জায়গায় একটা যুবক বসে আছে। ইব্রাহিম বিন আদহাম আয়েশা জিজ্ঞেস করে, বাবা, গেল বছর এখানে একজন মুরব্বী মানুষ ছিলেন এই দোকানে বসা, আমি তার কাছ থেকে খেজুর কিনেছিলাম, উনি কোথায়? যুবক তখন বলতেছে, চাচা যান, আমার আব্বা চিনি ছিলেন, কিন্তু তিনি তো গত কিছুদিন আগে মারা গেছেন, দুনিয়া থেকে বিদায়। আল্লাহর ওলি বলে, একটা খেজুর আমি খেয়েছিলাম, সেটা আমার ছিল না, ছিল তোমার বাবা। এখন আমি আমার এই হক থেকে কিভাবে নিজের মুক্ত করব? আমি কিভাবে মুক্ত করব? তুমি আমারে মাফ করে দাও। খেজুর তো পেটে চইলা গেছে, এখন বাইর করে দিমু কেমনে? মূলত কেউ যদি কারো হক নষ্ট করে থাকে, আল্লাহর বান্দা, এই হক, এটা তওবা করার দুনিয়াতে পদ্ধতি হলো, যার হক নষ্ট করেছো তার কাছে যাওয়া লাগবে, ফেরত দেওয়ার মতো হলে তারে ফিরাইয়া দিতে হবে।
আর যদি ফিরায় দেওয়ার মতো কোনো বস্তু না হয়, আমি কথার দ্বারা তার হক নষ্ট করেছিলাম, তার কাছ থেকে মাপ নিতে হবে, যে কোনো পন্থায় মাপ নিতে হবে, হাতে ধরে হোক পায়ে ধরে হোক মাপ নেওয়াই লাগবে। আর যদি কোনো বস্তু হয় তাকে বস্তুটা তারে ফিরিয়ে দিতে হবে যদি তারে পাওয়া যায়। আর যদি তারে পাওয়া না যায়, ওই লোকটা মারা গিয়া থাকে, অথবা সে কোথায় আছে জানি না। তাহলে মাসালা হলো, তুমি যখনই দান করবা, দানের সাথে তোমার দানের সাথে তার নামটাও যুক্ত করবা। নফল নামাজ পড়ে যখন দোয়া করবা, তোমার পানাপ মুক্তির সাথে সাথে তার জন্য তুমি মুক্তি চাইবা। প্রতিটা দোয়ায় তার শরীক রাখবা, প্রতিটা দোয়ায় শরীক রাখবা। যদি কোনো সম্পদ তার কাছ থেকে আইনা থাকো, সেটা তার নামে আল্লাহর রাস্তায় দান করবা। আর দোয়াতে দোয়াতে তার শরীক রাখবা, বলবা মালিক আমার ভাইরে তুমি মাফ করো, মাফ করো। যদি আল্লাহ তারে হাসরের মাঠে মাফ করে দে, তবে আমি বেঁচে গেলাম, আমারে আর সে পাকড়াও করবে না, আমার কাছ থেকে পাওনা দাবি করবে না, যদি আল্লাহ তারে মাফ করে দেয়। এজন্য আমার আপনার দায়িত্ব হয়ে যায় তারেও আল্লাহর কাছ থেকে মাফ করায়া নেওয়া। আর যদি এমন বস্তু ইব্রাহিম বিন আদহাম খাইলেন যেটা পেটে চলে গেল, পেটে বলতেছেন বাবা মাফ করো। যুবক কয় আল্লাহর ওয়ালি কিভাবে করব, আমার বাবার ইন্তেকালের পর বাবার সম্পদের মালিক তো আমি একা না, আমার মা এখনো জীবিত, আমার বোন আছে, আমার ভাই আছে, ভাই বোন তারাও এই সম্পদের ওয়ারিস, আমার মা তিনি এই সম্পদের ওয়ারিস। অতএব বাবার কোন সম্পদ যদি আমাকে মাপ দিতেই হয়, একা আমি তো পারবো না, কোনোভাবেই দেওয়া সম্ভব না। যদি নিতে হয় তাহলে তো আমার ভাই বোনের কাছ থেকেও মাপ নেওয়া লাগবে, আমার মায়ের কাছ থেকেও মাপ নিতে হবে। কয় তারা কোথায় থাকে? কয় তারা তো মক্কায় থাকে না। কোথায় থাকে? কয় তারা মদিনা শরীফ থাকে। ইব্রাহিম বিন আদহাম শুধু মাপ নেওয়ার জন্য আবার মক্কা থেকে মদিনায় চলে গেলেন। জোরে কই সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, একটু ভাবেন, একটু চিন্তা করেন, তাহলে আমার অবস্থানটা কোথায়? আমি কোথায় আছি? ওইখান থেকে মাপ নিলেন। মাপ নেওয়ার পর ইব্রাহিম বিন আদহাম সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদেন। গায়েব থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম দীর্ঘ 1 বছরের নফল বন্দেগীর চেয়ে আজকের ওই একটা সেজদা আল্লাহর কাছে বেশি প্রিয়। 1 বছর তুমি যা বন্দেগী করেছো এর চেয়েও এখন একটা সেজদা আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ তোমার কাছে কেউ কিছু পায় না। বান্দার হক তোমার দ্বারা নষ্ট হয় নাই, কোন মানুষের পাওনা তোমার কাছে নাই। হাসরের মাঠে কোন মানুষ তোমার বিরুদ্ধে মামলা করবে না। এজন্যই ইব্রাহিম বিন আদহাম সেজদায় পড়ে কাঁদছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তাদের জীবনী পড়লে দেখা যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনদিন কারো গীবত করেন না। আর আমরা তো দিনও কতবার করি এর হিসাব নাই, ঠিক কিনা? 4 দোকানও বইলেই কেডা কি করছে, কার ফুয়ায় কি করছে, কার ফুরি কি করছে। আর যদি কোনো সম্বন্ধ আয়, বিয়া শাদীর আলাপ হয়, তাইলে তো মাশাআল্লাহ, ছেলে যদি নামাজি হয় কয় গাঞ্জা খায়, কয়নি না? আমার কাছে কালকে একজনে ফোন দিছে, আমার মুসল্লি এক যুবক কান্তাছে, কয় হুজুর আপনি আমারে চিনেন না? আমি কি ভালো করেই তো চিনি। কয় হুজুর আমি নামাজ পড়ি না। আমি কি পড়ো তো? কয় হুজুর বিয়ার আলাপ হইছিল, আমরা মহল্লার একজনে কয় আমি বলে সারা রাত গাঞ্জা খাই। হ্যাঁ বলে জিন্দিগি তো আমার মসজিদও দেখছে না। এমনও আল্লাহর ওলি আমরা সমাজ আসেননি না নাই, এমনও বুজুর্গ আসেননি না নাই। রেডি থাকো, মামলা রেডি হইতেছে।
জটিল মামলা, জটিল মামলা। কপালও সেজদার কর ফিরে গেছে, এরপরও মাপ পাওয়ার কোনো উপায় নেই। কপালও যদি সেজদার কর নাও পড়ে, তুমি ফরজ নামাজি হও অথবা কম কিও থাকে, আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে। কিন্তু যদি এই সমস্ত মানুষের দাবি লইয়া হাসরের মাঠে উঠো, উপায় নাই। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। রব্বুল আলামিন বান্দার হকের আলোচনা শুরু করেছেন মা বাবার হক দিয়া। কার হক দিয়া? জোরে বলেন। বান্দার হকের ভিতরে সর্বপ্রথম হক, সবচেয়ে বড় হক, হকুল ইবাদের ভিতরে সবচেয়ে বড় হক হলো মা বাবার হক। যদি তোমার আমার দ্বারা মা বাবার হক নষ্ট হয় রে আল্লাহর গোলাম, মনে রাখো কোনো উপায় নাই, উপায় নাই। যদি কোনো সন্তান বাপ মার হক নষ্ট করে মরার সময় তার কালেমা নসিব হবে না। যদি কোনো সন্তান বাপ মার হক নষ্ট করে তার দ্বারা জান্নাত পাওয়ার আশা করা যায় না। নবীর সাহাবী পর্যন্ত মৌতের সময় কালেমা নসিব কষ্ট হয়ে যায়, অথচ যে অপরাধটা তিনি করেছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অপরাধটা ছিল জাহিলি যুগে, অমুসলিম থাকার যুগে। তখনও তিনি মুসলমান হন নাই, অমুসলিম থাকা অবস্থায় তিনি মায়ের সাথে একটা বেয়াদবি করেছিলেন। মুসলমান হওয়ার পরে কোনো বেয়াদবি করেন নাই, তবুও মৌতের সময় কালেমা মুখ দিয়া বের হয় না, বের হয় না। আল্লাহ নবী বুঝতে পারে সমাধান দিলেন। এজন্য আমি আপনাদেরকে ভালো করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হক এনেছেন মা বাবার হক। ওই বাপ মার হক যদি তোমার আমার দ্বারা নষ্ট হয়ে থাকে, বিবি বাচ্চা নিয়ে তুমি আরামে ঘুমাও, আরামে খাও, সুন্দরের দিনান্তিপাত করো, কিন্তু মার চোখের পানি শুধু ঝরে, বাবার চোখের পানি ঝরে। মনে রাখবারে যুবক, মনে রাখবা, খবরদার খবরদার, নামাজ রোজা পড়লেও জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। কারণ রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। এই বিষয়ে আমরা মোটামুটি শুনেছি। একটু সামনের দিকে আগাই। ওয়াবিদিল কুরবা, আল্লাহ বলেন 2 নম্বর হলো নিকট আত্মীয় স্বজনের হক, নিকট আত্মীয় স্বজনের হক। ও আল্লাহর গোলাম, ওই কথাগুলি কোন প্রফেসর কোনদিন আপনাদেরকে শোনাইতে পারবে না, কোন উকিল ব্যারিস্টার পারবে না। এই কথাগুলি শোনাইবে এই মাদ্রাসা থেকে যেই সন্তান আলেম হয়ে বের হয়। জোরে বলেন ঠিক কি না? এই কথাগুলি বুঝার দ্বারা, মানার দ্বারা সমাজে অশান্তি বাড়ে না শান্তি বাড়ে? এই কথাগুলি মানলে সমাজে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? শান্তি বাড়ে। সমাজের শান্তিও যদি আনতে হয় তাহলে কোরআনের কথা মানা ছাড়া, কোরআনের কথা জানা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো পথ নাই। আইন থাকতে পারে, কিন্তু পরিপূর্ণ শান্তি যদি সমাজে আনতে হয় তাহলে কোরআনের শিক্ষা অতীব জরুরি, 100 জরুরি। কারণ আইনের চোখে ফাঁকি দিয়া সমাজে বহু অপরাধ করা যায়, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দিয়া অপরাধ করার কোনো সুযোগ নাই। এই শিক্ষাটাই দেয় কোরআনের শিক্ষা। আর জোরে বলে, সমাজে এমন বহু অপরাধী সমাজে ঘুরতেছে না, অপরাধী ঘুরতেছে না। আরে খুন কইরা ঘুরতেছে, খুন কইরা ঘুরতেছে, জমি দখল কইরা ঘুরতেছে, কেউ তারে কিছু বলতে পারে না। জজ রে কিন্নাত রাখছে, এমপি রে কিন্নাত রাখছে, গোষ্ঠী বড়, ডাক দিলে ওই খালি লাঠি আর লাঠি। আসেনি না? তাইলে হেরে উকিল সাহেব আইয়া কিতাব বুঝাইতো, হেরে বুঝাইবার উকিল সাহেবের কাছে পুঞ্জি কি আছে, ব্যারিস্টারের কাছে কি আছে, তারে বুঝাইবার পুঞ্জি আছে উলামায়ে কেরামের কাছে আর কোরআনের কাছে। ঠিক কিনা? জোরে বলো। নিকট আত্মীয় স্বজনের হক 2 নম্বর। নিকট আত্মীয় বলতে কি বুঝলেন? নিকট আত্মীয় বলতে কি বুঝলেন? আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তার রুহুল মানুর মধ্যে তিনি এর ব্যাখ্যা দিয়েছেন। আল মুরাদু বিল আরহাম আল আকরিবা মিন জিহাতিন নাসাব ওয়া মিন জিহাতিন নিসা।
তিনি বলেন নিকট আত্মীয় বলতে রক্তের সম্পর্কের আত্মীয়, আর এই আত্মীয় নিজের আত্মীয়রও নিজের বংশ থেকে যারা নিকট আত্মীয় এদেরকেও বোঝায়, আবার স্ত্রীর বংশের যারা নিকট আত্মীয় এদেরকেও বোঝায়। খালি নিজের না, স্ত্রীর মা বাবা ভাই বোন তারাও তোমার নিকট আত্মীয়। এজন্য আমি শুধু আমার বাপ মারেই দেখলাম, বাপ মারেও করলাম, ভালো কথা, এটা তো আল্লাহর হকের পরেই বাপ মার হক, আপনি ভালো কাজ করেছেন। কিন্তু আমার শ্বশুর বাড়ির কোনো খোঁজ খবর নিলাম না, শাশুড়ির কোনো খোঁজ নাই, শ্বশুরের কোনো খোঁজ নাই, সপ্তাহে একদিন ফোন নাই, মাসে একদিন জিজ্ঞাসা করা নাই। তারা চিকিৎসার কারণে যদি আমার কাছে অর্থ চায়, আমি অর্থ দিতে রাজি না, অসুস্থ হলে দেখতে যাইতে রাজি না। আমি বড় নামাজি, আমি বড় হাজি, আমি বড় দানশীল, আমি বড় আল্লাহওয়ালা। আল্লাহ বলে আসো আমার আদালতে ধরা। কার আদালতে ধরা? আল্লাহর আদালতে ধরা। আল আকরিবাউ মিন জিহাতিন নাসাব ওয়া মিন জিহাতিন নিসা, রুহুল মানিতে আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার করে দিয়েছে। এজন্য শালা সম্বন্ধী শালী তারাও ভাই বোনের মতো, তারা যদি বিপদে পড়ে তাদেরকে দেখতে হয়। আমি খুব সুখে আছি, আমার অভাব নাই, কিন্তু আমার শালা সম্বন্ধী তারা অভাবে আছে, কষ্টে দিনাতিপাত করে, আমার খোঁজ নেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এটা আল্লাহর নির্দেশ। বান্দার হকের 2 নম্বর নির্দেশ, এটা 2 নম্বর নির্দেশ। আমাদের সমাজে এমন কিছু পাওয়া যায়, আমরাও শুনি এরকম। শ্বশুর বাড়িতে রাগ কইরা যায় না বছরের পর বছর, মাসের পর মাস, বউরও যাইতে দেয় না, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, হ্যাঁ, আবার বড় বুজুর্গ, আবার তবলিগও করে, আবার পীর সাহেবের কাছে মুরিদ, আলেমদের সাথে সম্পর্কও রাখে। খবরই নাই যে শ্বশুর বাড়ির হকটা আমার কতটা জরুরি, এটাও যে আমার ইবাদতের কত বড় অংশ। আমরা তো শুধু তাসবিহ পড়ার ভিতরে আমাদের ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলাইছি, অথচ ইবাদতের আল্লাহকে পাওয়ার 99টা রাস্তা মসজিদের বাইরে আছে। আল্লাহকে পাওয়ার একটা রাস্তা যদি মসজিদে থাকে, আল্লাহকে পাওয়ার 99টা রাস্তা মসজিদের বাইরে আছে। সমাজের মানুষের সাথে আপনার সম্পর্ক কেমন, প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক কেমন, স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন, ভাই বোনের সাথে আপনার আচরণ কেমন, শ্বশুর বাড়ির শালা সম্বন্ধীর সাথে আচরণ কেমন, এই প্রত্যেকটা বিষয় ইবাদতের ভিতরে শামিল। ঠিক কি না ভাই? জোরে বলেন। কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? আমি কাউরে টার্গেট করে কিছু বলি নাই, কিছু কথা বলতেছি যে কথাগুলি উলামায়ে কেরামের দায়িত্ব বলা। আবার আমাদের সমাজে এমনও কিছু বুজুর্গ পাওয়া যায় যারা শ্বশুর শাশুড়িরা তাজিম করতে করতে বাপ মার কথা ভুলে যায়। এটাও আছে, ঠিক কিনা? 2 দলই আছে, 2 দল। এই দলও আছে যে হোর বাড়ির সাথে সম্পর্কই রাখে না, আর এই দলও আছে যে হোর হৌরি ফাইয়া বাপ মার কথাই ভুলে যায়। মনে রাখবা, বাপ মার হক আল্লাহর পরে, আল্লাহর পরে ওই বাপ মার হক, আর শ্বশুর শাশুড়ির হক হলো নিকট আত্মীয় হিসেবে। এটা কি হিসাবে? নিকট আত্মীয় হিসেবে। অতএব বাপ মার হক সবার আগে, তারপরে শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি পাইয়া বাপ মা ভুললে আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। শ্বশুর শাশুড়ি দেখেন, দেখেন আমার নবী, মায়ার নবী কি পরিমাণ বুঝায় গেছেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মনোযোগ আছে সবার? ইনশাআল্লাহ সবার আছে ইনশাআল্লাহ মনোযোগ। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পবিত্র বিবি হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু সুফিয়ান মক্কার কাফেরদের লিডার ছিলেন, যিনি ফতে মক্কার দিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু মক্কা বিজয়ের আগ পর্যন্ত শুধু ইসলামের সাথে দুশমনি, আল্লাহর নবীর সাথে দুশমনি, বহুবার নবীর সাথে সরাসরি যুদ্ধ করেছেন। সেই আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর একজন পবিত্র বিবি। এইদিকে বাবা হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা নবীর চরম দুশমন, আর ইনি হয়ে গেছেন নবীর পবিত্র একজন বিবি। ঘটনাটা কেমন হইল?
নবীজির সাথে কোনো মিল নাই, দুশ্মনী। এই অবস্থায় কেমনে তিনি নবীর ঘরে আইছেন, আমি ওই ঘটনার দিকে যাব না, এটা লম্বা ঘটনা। যে আবু সুফিয়ানের মেয়ে হইয়া তিনি কেমনে নবীর বিবি হলেন, সেই ঘটনার দিকে আমি যাচ্ছি না। আমি যেটা বোঝানো আমার উদ্দেশ্য, সেই আবু সুফিয়ান ওনার যতগুলা মেয়ে ছিল এর মধ্যে উম্মে হাবিবাকে আবু সুফিয়ান বেশি মায়া করত, বেশি মায়া করতেন, বেশি মহব্বত করতেন। সন্তানদের ভিতরে এমন আছে না, একজনের প্রতি বাপ মার একটু দরদ বেশি থাকে, এটা স্বাভাবিক, এটা কোনোদিন বাদ করা যাবে না, এটা অটোমেটিক হৃদয়ের ব্যাপার, এটা কলবের ব্যাপার। এখানে যদি কোনো সন্তান মনে করেন যে হুজুর আপনি যে কইলেন বাপ মারে সবসময় খুশি রাখতাম, বাপ মারে নারাজ না করতাম, রাজি রেখে চলতাম, আমার বাবা তো আমারে কম মায়া করে, আমার মা তো আমারে কম দেখে, আমার বাপ মা তো আমার ওই বাইরে বেশি মায়া করে, তার দিকে বেশি নজর দেয়, তাইলে আমি কেমনে হক রক্ষা করতাম? এরকম প্রশ্ন আসেনি না নাই? আসেনি না নাই? ভরপুর প্রশ্ন আছে। আমাদেরকেও ফোন দেয়, হুজুর জমিটা বাদ করছে আব্বা আম্মায়, আমারে জমিটা দিলাইছে নিরসটা আর বাইরে দিছে বালাটা, আমার বাচ্চা কাচ্চারে আব্বা আম্মায় কম মায়া করে আর আমার অমুক ভাইয়ের বাচ্চা কাচ্চারে বেশি মায়া করে। এই প্রশ্নের জবাব আল্লাহর নবী নিজে দিয়েছেন। সাহাবীরা নবীকে এই প্রশ্ন করেছিলেন, ইলা ওয়া ইন যালামা, নবীজি প্রশ্নের জবাবে বলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমরা একবার দুইবার নয়, তিনবার নবীজি বলেছেন, যদি বাপ মা জুলুম করে, তোমার সাথে যদি বাপ মা জুলুম করে, তবুও তুমি বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবা না। একটাই কারণ, তিনি তোমার জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা। তাদের কারণেই তুমি দুনিয়ার মুখ দেখেছো, এজন্য তাদের সাথে বেয়াদবি করতে পারবা না। যদি জুলুম করে, তাহলে জুলুম করলে এটার কি বিচার নাই? বলে হ্যাঁ, বিচার আছে। এই বিচার তোমার কাছে না, এই বিচার হবে কার আদালতে? এটা হবে আল্লাহর আদালতে। বাপ মা যদি অন্যায় করে থাকে কোন সন্তানের সাথে, বিচার হবে আল্লাহর আদালতে। কিন্তু দুনিয়ার নিজাম নবী শুনায় দিলেন, দুনিয়ার নিজাম হলো তুমি তার সাথে জুলুম করতে পারবা না রে গোলাম, তুমি তার সাথে ভালো আচরণ করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আল্লাহর নবীর ঘরে একজন পবিত্র বিবি। নবীজির সাথে কত সুন্দর আচরণ, নবী বিবিদেরকে কত মায়া করেন, কত মহব্বত করেন। ভাইরা, আবু সুফিয়ান সন্তানগুলির ভিতরে উম্মে হাবিবাকে বেশি মায়া করতেন, আদর করতেন। একদিন তার মনে পড়ে গেল, আর মন মানতেছে না, প্রতিদিন ইয়াদ হয় আমার উম্মে হাবিবা, না জানি মুহাম্মদের ঘরে কেমন আছে। কারণ যেই মুহাম্মদের সাথে আমার এত দুশ্মনী, তার ঘরে জানি আমার মেয়েটা কেমন আছে। টেনশন, বাবার টেনশন। কারণ বাপ মা যদি শুনে সন্তান মেয়েটা স্বামীর ঘরে সুখে আছে, ওই বাপ মার জন্য দুনিয়ার সবচেয়ে সুখের খবর হয় এই খবর, সবচেয়ে আনন্দের খবর হয় এই খবর। যদি শুনতে পায় আমার মেয়েটা স্বামীর বাড়িতে বড় সুখে আছে, আর যদি কোনো বাপ মা শুনতে পায় আমার মেয়েটা স্বামীর বাড়িতে বড় কষ্টে আছে, বড় নির্যাতনে আছে, শাশুড়িও নির্যাতন করে, শ্বশুরও করে, স্বামীটাও করে, ছোট ভাইটাও করে, এইভাবে যদি কোনো খবর কোনো মা বাবা পায়, ওই রাতে মা বাবার কোনো ঘুম হয় না, সারা রাত শুধু চোখ দিয়ে পানি জড়ে। দুনিয়ার সবচেয়ে কষ্টের খবর হয় এই খবর। আবু সুফিয়ান মনে মনে ভাবলেন, একটু দেখতে যাব আমার মেয়েটা মুহাম্মদের ঘরে কেমন আছে। চলে আসলেন মদিনায় চলে আসলেন মেয়েটাকে দেখার জন্য। এইদিকে আমার আপনার নবী, রহমতের নবী
মদিনা শরীফ থেকে নবী বের হয়েছেন দ্বীনের দাওয়াতের কাজে। আবু সুফিয়ান মদিনায় ঢুকে জানতে পারলেন মুহাম্মদ মদিনায় নাই। চলে গেলেন নবীজির হুজরায়, দরজার পাশে যাইয়েই ডাক দিলেন, মা, ও মা উম্মে হাবিবা। ভিতর থেকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার আওয়াজটা তিনি টের পেয়ে গেলেন, বুঝে ফেললেন। দৌড় দিয়ে দরজার পাশে আসলেন। মেয়ে আর বাবা এর ভিতরে মোহব্বত ছেলে বাবার চেয়ে কম না বেশি? মেয়েরা সবসময় বাবার প্রতি দুর্বল হয়, বাবার প্রতি মেয়েরা সবচেয়ে বেশি নজর রাখে। বাবারাও মেয়েদের প্রতি বেশি নজর দেয়, বেশি মায়া দেয়। কারণ আমার নবী রহমতের নবীর কলিজার টুকরা ছিলেন। নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী বলেছিলেন, আলী, আমি শুধু ফাতেমাকে তোমার কাছে তুলে দিচ্ছি না রে আলী, আমি তোমার কাছে আমার কলিজার টুকরা দিতেছি। ও আলী, আমার কলিজার টুকরা তোমার কাছে দিলাম। ফাতেমা যদি কষ্ট পায়, আমি মুহাম্মদ কষ্ট পাই। ফাতেমা যদি সুখে থাকে, শান্তিতে থাকে, খুশি হয়, আমি মুহাম্মদ খুশি। আবু সুফিয়ান দরজার সামনে যায় তখন ডাক দিলেন, মা। উম্মে হাবিবা দরজার পাশে আয়েশা তাকে দেখেন। বাবা আবু সুফিয়ান এতদিন পরে বাপ বেটির দেখা একজন আরেকজনের দিকে তাকায় রইছে। চোখ থেকে পানি ঝরে, বাবার চোখ থেকে পানি ঝরে, মেয়েটার চোখ থেকে পানি ঝরে। মোহাব্বত, দীর্ঘদিন পরে বাপ বেটির দেখা। এইবার যখন কথা বলা শুরু করবেন, আবু সুফিয়ান বলেন, মা, ও মা উম্মে হাবিবা, মারে, আমি কি দরজার বাহিরেই থাকবো নাকি আমাকে একটু ঘরের ভিতরে বসাইবা? এই কথা বলতে উম্মে হাবিবা দৌড় দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই যে খাটের মধ্যে আমার আপনার নবী ঘুমান, ওই খাটের মধ্যে একটা বিছানার চাদর বিছানো ছিল। এই চাদরটা টান দিয়ে তিনি উঠায় ফেললেন। এরপরে আইসে বলতেছেন, আব্বা আসুন, আপনি ঘরের ভিতরে আসুন। ভিতরে ঢোকার পর তিনি খাটে বসতে বললেন। ঘরের মধ্যে কোনো সোফা নাই, কোনো দামি কোনো চেয়ার নাই, বসার কোনো আর ব্যবস্থা নাই। আসে শুধু একটা খাট, একটা খাট। আমরা বলি চৌকি, আমরা বলি চৌকি। ওই খাটের মধ্যে বসতে বললেন, কিন্তু একটা বিছানার চাদর ছিল, চাদরটাও উঠানো, চাদরটাও বিছানো না। আবু সুফিয়ান বলতেছে, মা, ও মা, বসার কোনো ব্যবস্থা নাই, কোনো চেয়ার নাই, আছে একটা খাট। আবার এই খাটের মধ্যে একটা চাদর ছিল, চাদরটাও মনে হয় তুমি উঠায় ফেলছো, একদিকে বাস করে রেখে দিয়েছো রে মা। মারে, তুমি কি ভুলে গেছো তোমার বাবার কথা? তোমার বাবা তো সব সময় ইজি চেয়ারে বসে, তোমার বাবা তো সব সময় মখমলের বিছানায় ঘুমায়, তোমার বাবা তো এত দামি দামি সোফায় বসে। বাবার কথা কি তুমি ভুলে গিয়েছো? মারে, চাদরটাতে বসতে দিলা না, সাদা সিধা একটা খাটের মধ্যে বাবারে তুমি বসতে বলো। উম্মে হাবিবা চোখ দিয়া পানি জোরে আর কই, বাবা আমি ভুলি নাই, আমি তোমার কোনো কিছুই ভুলি নাই গো বাবা, সব কিছু মনে আছে, কিন্তু এরপরও আমি চাদরটা দিতে পারি না। কারণ শুধু একটাই, এই চাদরে কে ঘুমায় জানুনি বাবা? এই চাদরে কে ঘুমায়? এই চাদরে জানতেন কোন সাধারণ মানুষ ঘুমায় না, এই চাদরে ঘুমায় সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেই নবী নবিয়ুর রহমা, যেই নবীর উপাধি হলো নবিয়ুর রহমা, যেই নবীর কারণে আল্লাহ কায়নাত সৃষ্টি করেছে, ওই নবীকে, ওই নবীর চাদরের মধ্যে ঘুমান। আমি এই চাদরে কোনো অমুসলিমকে বসতে দিতে পারি না বাবা, কারণ অমুসলিম যে সে তো নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলেন মুশরিকরা অপবিত্র। যতই সেন্ট মারুক, যতই দামি দামি পারফিউম ব্যবহার করুক, যার ঈমান নাই সে হলো নাপাক। কথাটা আমি মৌলবীর কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন আল্লাহর কথা। এ ভাই, একজন মুমিন আর একজন অমুসলিমের ভিতরে ব্যবধান শুনেন। অমুসলিম যদি 60 ফুট টাই পয়রা পারফিউম, দামি দামি পারফিউমে ব্যবহার করে, এর পুরো আল্লাহ কয় এর পুরো বডিটা নাপাক, এর পুরো বডিটা সত্তাটাই নাপাক। উম্মে হাবিবা কয় না না বাবা, আমি তোমাকে বসতে দিতে পারি না, কারণ এই বিছানার ভিতরে নবিয়ুর রাহমা সরওয়ারে দো জাহান তিনি ঘুমান, কেমন করে তোমাকে আমি বসতে দেব? এই কথা বলতে আবু সুফিয়ান নীরব। এবার আবু সুফিয়ান কয় মা, এমন একটা ঘরে থাকো উপর দিকে তাকাইলে পরে আসমান দেখা যায়, খেজুর গাছের ডাল দিয়া ছাউনি, আবার বেড়াগোড়াও দেখা যায় ভাঙ্গা। তুমি ছিলে কত রাজবাড়িতে, তোমার বাবা ছিল রাজার হালে, ছিলে তুমি রাজবাড়িতে। যেই স্বামীর হাত ধরে এসেছো, তার উপরের দিকে তাকাইলে আসমান দেখা যায়, বেড়ার দিকে তাকাইলে পরে জমিন দেখা যায়। ও মা, একটু বল মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো? মারে ঠিক মতো খাওয়া দাওয়া পাওনি, একটু বলো। উম্মে হাবিবার কাছে আবু সুফিয়ান এই কথা কয় মা, তুই জানোনি, তুমি তো ভালো করে জানো রে মা, কতটা মহব্বতের ছিলা তুমি। তুমি যে জিনিসটা ভালো পছন্দ করতা, যেদিনই চাইতাম ওই দিনই আমি বাজার থেকে কিনে আনতাম। আজও যদি বাবা গোশত কিনে আনি, ওই গোশত আমি পেটে দিতে পারি না। মনে পড়ে যায় আমার উম্মে হাবিবা গোশত বড় পছন্দ করত। জানি না স্বামীর বাড়িতে গোশত পায় কিনা, এখনো বাবা গোশত ঠিক মতো খাইতে পারি না। মা, একটু বল মুহাম্মদের ঘরে কেমন আছো, কেমন আছো, একটু জানার জন্য বাবা এসেছি। উম্মে হাবিবার চোখ থেকে দর দর করে পানি ঝরে আর কান্দেন আর বলেন বাবা, ও বাবা, বেশি লম্বা করে বুঝাইতে পারবো না গো বাবা, শুধু একটা কথা তোমারে বুঝাই। আল্লাহর জমিনে আসমানের নিচে যত স্বামী আছে দুনিয়ায়, সকল স্বামীর ভিতরে আমার স্বামী মুহাম্মদ হলেন শ্রেষ্ঠ। বাবা, এক বেলা খায় আর এক বেলা খানা পাই না, কখনো এক বেলা দুই বেলা উপবাস থাকতে হয়। এরপরও স্বামী হিসাবে যেই ভালোবাসা, যেই মহব্বত, বুক ভরা ভালোবাসা আমি আমার স্বামীর কাছ থেকে পাই। একজন স্ত্রী স্বামীর কাছে এটাই সবচেয়ে বড় আশা করে, স্বামীর বুক ভরা ভালোবাসা। কারণ স্ত্রী যদি স্বামীর বুক ভরা ভালোবাসা না পায়, স্বামীর এসি রুম আছে, মখমলের বিছানা আছে, কোটি কোটি টাকার সম্পদের মালিক, দামি গাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক, কিন্তু স্বামী রাত 2টা বাজে মদ খায়া করে ঢুকে, স্ত্রী স্বামীর অপেক্ষায় দাঁড়ায় থাকে, কাছে আসলে পরে ধমক দেয়, ধাক্কা দেয়, বিছানায় শুইতে দেয় না, নিচে ফালায় রাখে। একজন স্ত্রী তার জীবনের সবচেয়ে কষ্টের সংসার হলো এই সংসার, ঠিক কিনা জুড়ে বলেন? কোটি কোটি টাকা তার শান্তি দিতে পারে না, সুখ দিতে পারে না। সুখ দেয় স্বামীর বুক ভরা ভালোবাসা। এজন্যই উলামায়ে কেরামের বিবিরা, যদিও তারা স্বামীরা কম টাকা কামাই করে,
একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার একজন উস্তাদ কম টাকা কামাই করে, বেতন কম, কিন্তু সংসারে শান্তি। কারণ স্ত্রী স্বামীর কাছ থেকে বুক ভরা ভালোবাসা পায়। রাত 2টা বাজে কোনো মসজিদের ইমাম মদ খেয়ে ঘরে ঢুকে না, কিন্তু ঢাকা শহরে এমন বহু মন্ত্রী, মিনিস্টার, কোটিপতি, শিল্পপতির সন্তান সারা রাত নাইট ক্লাবে কালা কাটায় দেয়, স্ত্রীর খবর নাই। জোরে বলে ভাইরা আমার। জন্য উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা তোমার মেয়ে উম্মে হাবিবা এই জমিনে, আল্লাহর জমিনে স্বামীর ঘরে আমি যে সুখে আছি, আমার বিশ্বাস আমার মতো সুখে আর কোন স্ত্রী নাই। এই কথাটা বলা মাত্রই আবু সুফিয়ান চোখ থেকে পানি ঝরতে শুরু হলো, আনন্দের অশ্রু। যদিও কাফের, তবুও মেয়েটা সুখে আছে এই খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে। ওইটাই মেয়েটাকে জড়ায় ধরছেন আর চোখের পানি মুছতেছেন আর বলেন, মারে আমি ভাবতে পারি না আমার সাথে মুহাম্মদের এত বড় দুশ্মনী, এরপরে মুহাম্মদ তোমার এত শান্তিতে রাখছে, আমি বাবা কোনোদিন কল্পনাও করি নাই। মা আমি ভুল বুঝেছিলাম, মা আমার দিলটা একদম ভরে গেছে, খুশিতে ভরপুর হয়ে গেছে, মা দোয়া করি। আর মুহাম্মদকে বইল আমি আসছিলাম। এই বইলা আবু সুফিয়ান তিনি চলে গেলেন। সন্ধ্যার সময় আমার আপনার নবী তিনি মদিনায় ঢুকলেন, খবর পেয়ে গেলেন নবী আবু সুফিয়ান এসেছিলেন। নবী ঘরের ভিতরে ঢুকেই নবী উম্মে হাবিবাকে বলেন, উম্মে হাবিবা, কড়া একটা ডাক দিলেন নবী। নবীর এই ডাকটার ভিতরে কোনো নরম মায়া ছিল না, করকরা। নবী ডাক দিয়া বলেন, উম্মে হাবিবা। দৌড় দিয়ে আসলেন নবী, বলেন, উম্মে হাবিবা তোমার আব্বা নাকি এসেছিলেন? তিনি বলেন, হ্যাঁ গো নবীজি। কোত্থেকে জানলেন? কই জেনেছি মদিনায় ঢুকেই। কোথায় উনি? চলে গেছেন, চলে গেছেন, চলে গেছেন। আল্লাহর নবীর চোখটা লাল হয়ে গেল। নবীজি গুসা করলেন। নবীজি ধমক দিয়া বলতেছেন, উম্মে হাবিবা বহুত বড় ভুল করে ফেলেছ, বহুত বড় অন্যায় করে ফেলেছ। উনার সাথে আমার দুশ্মনী থাকতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু আত্মীয় হিসাবে ইনি আমার শ্বশুর। অতএব তুমি তারে কেন রাখলা না? কেন মেহমানদারি করলা না? কেন তারে থাকতে বললা না? আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। ও উম্মে হাবিবা, বহুত বড় অন্যায় করে ফেলেছো। যদি মালিক আমার এই জায়গায়, আমি মুহাম্মদ ধরা খেয়ে যাব। কি করলা তুমি, কি করলা? উম্মে হাবিবা তিনি দৌড় দিয়ে আমার আপনার নবীর পা জড়ায় ধরলেন আর চোখ দিয়া পানি ধরে কান্দেন আর বলেন, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমার বহুত বড় অন্যায় হয়ে গেছে গো নবীজি, মাফ করেন। আমি মনে করেছিলাম আপনি পছন্দ করবেন না, আমি মনে করেছিলাম আপনি বুঝি পছন্দ করবেন না আমার বাবার আগমনটা। ওগো নবীজি ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহর নবীর কাছে মাফ চাইলেন। এরপরে উম্মে হাবিবা বলেন, ওগো আল্লাহর নবী, আমার কলিজায় বহুত বড় ব্যথা, একদিকে আমার অন্তরে অনেক শান্তি, আমি নবীর রহমার ঘরে একজন পবিত্র বিবি, আমার মতো শান্তিতে পৃথিবীর কোন স্ত্রী আছে বলে মনে হয় না। নবীর ঘরে যেই বিবির আছে তাদের মতো শান্তিতে আর কোন স্ত্রী নাই। কিন্তু আমার কলিজায় ব্যথা। নবী, ব্যথাটা হলো আমার বাবার সাথে আপনার চরম দুশ্মনী। আমার বাবা এখনো আপনার সাথে দুশ্মনী রাখে। ওগো নবীজি, কথাটা মনে হলে কলিজায় আগুন ধরে যায়, আগুন ধরে যায়। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা তিনিও আপনার স্ত্রী, বাবা তো আপনার সাহাবী। হাফসা তিনিও আপনার স্ত্রী, কিন্তু বাবা আপনার সাহাবী।
আর আমি আপনার স্ত্রী, কিন্তু আমার বাবা আপনার দুশমন। সইতে পারি না গো নবী, সইতে পারি না। একটু হাত উঠে দোয়া করেন, দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বার অন্তরে ঈমান নসিব করে, আল্লাহ যেন আমার আব্বাকে আপনার সাহাবী হিসেবে কবুল করে। নবী তখন সাথে সাথে বলেন, উম্মে হাবিবা চোখের পানিটা মুছো, মুনাজাত আমি করব না, মুনাজাত করবা তুমি, যা বলবা তুমি বলবা। আমি নবী হাত উঠাইয়া সাথে সাথে আমিন আমিন বলবো। আল্লাহ, এই কথা বলা মাত্র উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত উঠালেন। হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন আর বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার আব্বাকে তুমি দৌলতে ঈমান দান করো। আমার আপনার নবী হাত উঠে তিনি বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। তিনি বলেন, আল্লাহ, শুধু ঈমান শুধু চাইতা না, তুমি আমার আব্বাকে তোমার হাবিবের সাহাবী বানাও। নবী বলেন আমিন। ওই দিনে নবীর আমিন বলতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় নাই। এজন্যই মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আর মুসলমান হইয়া তিনি নবীর সাহাবী হয়েছেন। সাহাবী হইয়া নবীর সঙ্গে বহুদিন ছিলেন। ওনার সন্তানই আমিরে মুআবিয়া, আল্লাহর নবীর কাতেবে ওহী ছিলেন, কাতেবে ওহী ছিলেন, জলিলুল কদর সাহাবী ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্যই বলতেছিলাম, আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রক্তের সম্পর্কের আত্মীয় শুধু নিজের আত্মীয়রাই না, স্ত্রীর সম্পর্কের যারা রক্তের তাদেরও হক আদায় করতে হবে। কারা কারা এই হক আদায় করতে রাজি? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে কেন লাগি? কারণ সিজনের প্রথম মস্ত গলায় কয় শেষ দেলাইতাই নিবা, কারণ এই প্রেসার এখন লইতে পারে না। কিছুদিন পরে গলা সব মাইনে লিব, আর বিরোধিতা করতো না। এজন্য আমি আর আলোচনা বাড়াইলাম না, শুধু এতটুকু বলি যে সূরা নিসা ৩৬ নম্বর আয়াতে কারিমা আমরা যারা কোরআন শরীফ পড়ি, তিলাওয়াত করি, আমরা অন্তত তরজমা খান হইলেও আমরা পড়তাম, আর আল্লাহ পাক এই আয়াতে কি বলছেন এগুলা মানতাম। এক নাম্বার হইল আল্লাহর ভয় অন্তরে রাখতাম, ঠিক কিনা? কেউ না দেখলেও দেখে কে, কেউ না শুনলেও শুনেন কে? আল্লাহ। এই কথাটা অন্তরে রাখলে মানুষের চোখে ফাঁকি দিয়া কারো হক নষ্ট করার সুযোগ থাকলেও কেউ হক নষ্ট করবে না। এরপরে বান্দার হকের শুরুটা করেছেন আল্লাহ বাপমার হক দিয়া। বাপমার হকের ব্যাপারে যত সন্তান বাপমারে জীবিত পাইছি, যেন মৃত্যুর আগে আগে যদি কোনো ধরনের বেয়াদবি করে থাকি মাপ চাই নেই, খুশি করে নেই, নতুবা আমার নামাজ রোজায় কাজ দিবে না, আটক থাকবে। কারণ বাপমার মামলা হবে আল্লাহর আদালতে সবচেয়ে বড় মামলা। বান্দার হকের সবচেয়ে বড় জটিল মামলা হবে মা বাবার মামলা। এই মামলায় যদি কোনো সন্তান আটকা পড়ে উপায় নাই, ওই দিন মার ফাউ দুইরা মাপ চাইলেও মাপ দিবে না, কারণ মা ওই দিন নিজেরে বাঁচার জন্য পাগল থাকবে। সন্তানরে বিপদে ফেলাইয়া বাপ মা কেমনে বাঁচতে চাইবে সেই ফিকির থাকবে হাসরের মাঠে। ভয়াবহ অবস্থা হবে হাসরের মাঠ। এরপরে হলো নিকটাত্মীয়। নিকটাত্মীয় বলতে আমরা বুঝলাম আমার ভাই বেরাদর বাতিজা, আমার চাচা চাচতলি ভাই, তারা যেমন আমার রক্তের, ঠিক তেমনি ভাবে আমার শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী শালী, তারাও আমার নিকটাত্মীয় রক্তের। এই এদের হকটা আল্লাহ পাক ২ নম্বরে হাসরের মাঠে জিগাইব, তোমার নিকটাত্মীয় মানুষের হক রক্ষা করছিলানি? যদি তুমি গরিব দান করো, সবার আগে তোমার নিকটাত্মীয়ের ভিতরে যারা গরিব এদের পাওনা সবার আগে, এদের পাওনা সবার আগে। গরিবদেরকে দান করার ক্ষেত্রে যারা আত্মীয় স্বজনের ভিতরে গরিব তাদের পাওনা সবার আগে, এদেরকে আগে দিতে হবে, নতুবা তারা আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ আমাদের সবাইকে অল্প অগুছালো কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে ছাত্র ওস্তাদ সবাইকে আল্লাহ কবুল করুন।